لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাইরা, মজলিসটা এলোমেলো হয়ে গেছে, এইভাবে বলেন আমরা সামনে চলে আসি, সামনে চলে আসি, বাচ্চাগুলোকে পিছনে করে মুরব্বীগুলো আগে আসে। জানুয়ারি শিখ সেজায় নীল পাড়া সমাজে জেগে শিখ মানে চোর ঢুকছে, চোর ব্যাংকাবস্তি চোর ঢুকছে, ব্যাংকাবস্তি লোক পুরো পুরো নাক পেরে ঘোরাচ্ছে আর ইমাম সাহেব চোর তাড়াচ্ছে। কথা তেমন নাই, ব্যাংকাবস্তি চোর ঢুকেছে, ইমাম সাহেব চোর তাড়াচ্ছে আর ব্যাংকাবস্তি লোক পুরো পুরো ঘোরাচ্ছে। আপনাদের গ্রামে 50টা ঘর, কমসে কম 40টা তো ঘর, এখানে গুনতে করুন তো কতজন লোক আছে। আমি সকালে বলছিলাম না যে নবী দিবস হলে নবীজি ফেরেশতারা বলে পাকা খাতায় নাম লিখে দিয়েছি, কবরে যাওয়ার আগে ভেবে যাস, কারণ তোর আগে চলে গেছে আছিলাম মাস। আমাদের দিনেতে এটুকু ইহসাস নেই যে আজকে মসজিদেতে আল্লাহ ও তার রাসূলের কথা হবে, এটা আমাদের অন্তরেতে ইহসাস নেই। আমি সকালে বলেছিলাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, তাদের থেকে কুকুর ভালো, তারা কিন্তু ভালো না। কারণ যাদের অন্তর ছিল সত্য কথাটা চিন্তা করতে পারে না। আমাদের অন্তর দিয়েছিল নবীজির কথা চিন্তা করার জন্য, তাই তো? কিন্তু আমরা অন্তর নবীজির কথা চিন্তা করেছি? কখনো চিন্তা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি আমার এক ভাই, তিনি কোরআন হাদিস তুলে নবীজির জীবন তুলে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি একটা লাইটের মতো, যে লাইটের মতো কারেন্ট চলে যাওয়ার পর এই লাইট যখন নিভিয়ে যায় তখন লম্বাটা কেমন হয়, টিপ টিপ করে। এটা আওয়াজটা তো যখন আলোটা চলে যায় তখন আর কারেন্ট চলে যাওয়ার পরে লাইটটা নিভিয়ে যায়, ঠিক তো? তখন যখন মোমবাতি জ্বলে তখন মোমবাতির আলোটাকে কিন্তু আলো বলা হয় না, মনে হয় কি? আমার আগে যিনি কথা বলেছেন তিনি কোরআন ও হাদিস থেকে বিস্তারিত আলোচনা করেছেন। আমি অতটা জ্ঞানী মানুষ নই, অত বিস্তারিত আলোচনা করার মতো যোগ্যতা নেই। আমি ছোট দু একটা কথা বলব। আপনি আমার মুসলমান ভাই নাকি? ভাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা জিনিস ছেড়ে গেছে, দুটো জিনিস ছেড়ে গেছে, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম 12 নম্বর 28 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানদার বান্দাগণ, তুমি নিজে
জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমার আহলে পরিবারকে, তুমি তোমার ভাইকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বেঁচে যাও, তোমার পরিবার বর্গকে বাঁচিয়ে দাও। তুমি যদি আমার ভাই হও তাহলে এই কথাটা মন দিয়ে শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ছেড়ে বহুদিন চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো দুনিয়ার মধ্যে আজও জীবিত রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটা সুন্নত আমরা জীবনে ফুটিয়ে তুলতে পেরেছি? আমরা নবীজির নবী দিবস করি, নবীকে ভালোবাসি, আমরা সকলেই নবীকে ভালোবাসি, ভালোবাসি তো সকলেই ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা কতটা রয়েছে এটা চিন্তার ব্যাপার। আমি এর পূর্বে কয়েকবার বলেছি, আজও বলে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি নবীজির সুন্নতকে নিজের জীবনে আঁকড়ে নিতে পারে, সে মানুষটার জীবনে কামিয়াব হয়ে গেছে। আর আজ অব্দি যে বক্তা আপনাদেরকে নবীজির জীবনী শুনিয়েছে, তিনারা শুনিয়েছে নবীজির জন্ম থেকে 40 বছর পর্যন্ত, তারপরে আর শুনেনি। নবীজির জন্ম থেকে 40 বছর পর্যন্ত শুনিয়েছে, কিন্তু নবীজির জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো আমল আমাদের জন্য কার্যকরী না। 40 বছরের পরে যতগুলো আমল রয়েছে সবগুলোই কার্যকরী করতে হবে। 40 বছরের আগে নবীজি নবুয়ত পাননি। একজন ওলামা সামনে রয়েছে, নবীজি 40 বছরের আগে নবুয়ত পাননি, নবী হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পরে নবী হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ শুরু হয়েছে 40 বছরের পর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সূরা হাক্কার মধ্যে যে রাসূল জবানটা তোমার হবে, কালামটা আমার হবে। জবানটা তোমার হবে, কালামটা আমার হবে। হুয়াল্লাযী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, রাসূল তুমি জবান থেকে যেটা বলবে সেটা আমি তোমাকে বলালে বলবে, নচেত তুমি বলবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের কাছে পৌঁছে গেছে সেটা হলো আল্লাহর কথা। বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, কথা বলে কেটে দিচ্ছে না। ওই এস বাক তোমার কাকা দেখি আমি একটা কথা শোনাচ্ছিলাম, একটা কথা শোনাচ্ছিলাম যে নবীজির উপরে দরুদ পড়বে কারা? নবীজির উপরে দরুদ পড়বে কারা? আচ্ছা বলুন তো, নবীজির উপরে দরুদ পড়বে কারা? আর কারা? নবীজির উপরে দরুদ পড়বে কারা? মুসলমান উম্মত। একজন বলছে খালি উম্মত, আর একজন মুসলমান উম্মত। আর যে কার কি জানা আছে? 22 পারা সূরা আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দরুদটা আমরা পড়লাম, সকলেই পড়েছি? সকলেই পড়েছি তো? এই আয়াতের ব্যাখ্যাটা বেরো শুরু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার কিয়ামত উপরে বিশ্বাস করনেওয়ালা বান্দাগণ, তোমরা নবীজির উপরে দরুদ পড়ো। তোমরা কেমন করে দরুদ পড়বে সেটাও আল্লাহ তাবারক তাআলা এই কথার মধ্যে লুকিয়ে রেখেছেন। নবীজির উপরে দরুদ পড়বেন কেমন ভাবে? আমার ভাই শেষে দুটো কথা বলেছে যে
আমার রসুলের ছেড়ে যাওয়া দুটো আমল আমরা করবো, একটা হলো নামাজ পড়া আর একটা হলো কি বলুন তো, একটা কি বললো, দরুদ পড়া। তাহলে দরুদটা কেমন ভাবে পড়বো এবং কারা পড়বো, এই দুটো বিষয়ে আমি কথা বলবো। কারা পড়বো এবং কেমন ভাবে পড়বো। কারা পড়বো? ইমানওয়ালা পড়বে, আর বাকি মানুষরা নয়, সবার জন্য নয়। দরুদ সবার জন্য নয়, দরুদ খালি ইমানওয়ালার জন্য। এবং দরুদ কেমন ভাবে পড়বো? আচ্ছা, আমাদের এখানে মমতা ব্যানার্জির যে অফিসটা আছে কলকাতায়, সেটার নাম কি বলুন তো? নবান্ন। নবান্ন, তাই তো? আচ্ছা, এখানে এমএলএ যিনি, এখানে এমএলএ নামটা কি বলুন তো? সূর্য। যাই হোক, ওই এমএলএ যদি নবান্ন অফিসে যায় এবং এই যে একটা ওই যে তারা যুবক ছেলে বাইরে কাজ করে, তার জন্য নতুন স্কুল মানে একটা নতুন আইটেম দিয়েছে না, কি একটা দিয়েছে, পরিচয় শ্রমিক কি একটা ফর্ম দিয়েছে। আচ্ছা বলুন তো, এখানের এমএলএ নবান্নতে গিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে কোন একটা মিটিংয়ে, সে যেটাই হতে পারে, পারপাস, যে কোনো পারপাসে। তো যাওয়ার পরে মমতা ব্যানার্জি ওই এমএলএর হাতে কিছু ফর্ম দিয়েছে যে এটা তুমি তোমার এলাকায় বিলিয়ে দিবে, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে দেখে দেখে বিলিয়ে দিবে। আচ্ছা, আর এইখানের একটা ছিটে নেতা, ধরো তোমার এলাকার বা তোমার পাশের এলাকার একটা ছিটে নেতা, যেটা কোনো কাজের নয়, বেকার ফালতু একটা মাল, খালি এমএলএদের পিছনে ফালতু একটা মাল, সেও একটা ফর্ম নিজে ইন্টারনেট থেকে বার করে দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি ওই এমএলএটা নেবেন না ওই যে আপনার এলাকায় যে ছিটে মানে বেকার ফালতু নেতা, যেটা কোনো কাজের নাই, ওই মালটার ফর্মটা নেবেন? এমএলএটা নেবেন তো? হ্যাঁ, ঠিক আছে, সবাই কথা পাকা তো, কথা ঘুরবেনই তো? হ্যাঁ, এবারে কথা শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল, আমরা সবাই জানি, শুনেছি কিনা? শুনেছি তো। আল্লাহ রসুল, আমার ভাই বয়ান করছিল যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, তখন মানে তুর পাহাড়ের কাছে গেলে আল্লাহ বলতেন মুসা জুতোটা খুলো এবং তারপরে তুর পাহাড়ে উঠো, কারণ তুর পাহাড়টা হলো পবিত্র পাহাড়। যখন আল্লাহ তাআলার কাছে আমার নবী দেখা করার জন্য গেলেন, মেরাজের রাতে যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে থাকাতে যখন সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রসুলের সঙ্গে যে পৌঁছালেন এবং জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে যান, আমার আর যাওয়ার মতো ক্ষমতা নেই। বলল ভাই আমি একলা যাবো? বলল হ্যাঁ আপনি একলা যাবেন। আল্লাহ রসুল চলে গেলেন। যখন গেটের কাছে পৌঁছালেন তখন আল্লাহ বললেন যে নবী তুমি জুতোটা পরে ভিতরে আসো। আল্লাহ রসুল গেটের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, তোমার এক হাবিবকে তুমি বললে যে আপনি জুতোটা খুলে আসুন, আর আমাকে বলতেন জুতোটা পরে ঢুকতে। বলছে হাবিব, তুমি আমার জন্য মদিনার মাটি থেকে কি নিয়ে এসেছো ওটা আমি দেখবো। হাবিব, তুমি তোমার ছোটবেলায় মা তুলে নিয়েছি, তুমি ছোটবেলায় আব্বাকে তুলে নিয়েছি, তোমার ছোটবেলাতে দাদুকে তুলে নিয়েছি, তোমাকে দুনিয়ার বুকে সব থেকে বড় এতিম বানিয়েছি। ও হাবিব, তুমি মদিনার মাটি থেকে আমার জন্য কি নিয়ে এসেছো আমি দেখবো। আল্লাহ রাসূল বললেন, আমি যেটা এনেছি সেটা আপনার কাছে নেই। আল্লাহ বললেন, হাবিব ভালোবাসি ঠিকই, এমন কথা বলিও না যেটাতে আমার রাগ হয়ে যায়। বললো হ্যাঁ আল্লাহ, নিশ্চয়ই আমি যেটা বলেছি সেটার প্রমাণ রয়েছে। না না হাবিব, আমি যেটা আল্লাহ আমি যেটা বলেছি তার প্রমাণ আছে। বলো আচ্ছা সত্যি? বলো হ্যাঁ প্রমাণ আছে। প্রমাণটা দাও। বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ও আল্লাহ, আমার যত তামাম কওলি ইবাদত, তামাম ফেলি ইবাদত, তামাম মালি ইবাদত, সমস্ত ইবাদত খালি আপনার জন্য, অন্য কারোর জন্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যেটা বলেছেন সত্য, আমার কাছে সব আছে, ইবাদত নাই। আর আমি তোমাকে তৈরি করেছি, তোমার উম্মতকে তৈরি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি খালি আমার ইবাদত করার জন্য। তো তখন আল্লাহ বলল, হ্যাঁ হাবিব তুমি
যেটা বলছো সত্য বলেছো। তার সঙ্গে হাবিবকে আরেকটা দেয়া হলো দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম যেটা নামাজে পড়া হয়, যে দরুদটা নামাজে পড়া হয়, এটা হলো সব থেকে ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যত দরুদ রয়েছে সব থেকে ফজিলতপূর্ণ দরুদ হলো দরুদে ইব্রাহিম। এবং দরুদে ইব্রাহিমটা দুনিয়াতে নাজিল হয়নি, যখন মাহবুবে কিবরিয়ার সঙ্গে হাবিবুল্লাহ দেখা করতে গিয়েছেন ডাইরেক্ট পেয়েছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে তোমার এলাকার এমএলএ যেমন ডাইরেক্ট ফর্ম পেয়েছে, সেই ফর্মটা তোমার কাছে গ্রহণযোগ্যতা রাখে, ঠিক একইভাবে আমার হাবিব আসমানেতে আল্লাহর সঙ্গে ওই ফর্মটা নিয়েছে দরুদে ইব্রাহিমের ফর্ম। যেই দরুদটা তোমাকে দুনিয়ার বুকে পালন করতে বলা হয়েছে, আর তোমাকে দুনিয়ার মানুষ বুঝিয়ে দিল যে তুমি অমুক দরুদ পড়ো, অমুক পড়ো, অমুক করো, তুমি অমুক ভাবে দরুদ নবীর উপরে দরুদ পড়ো। তোমাকে বুঝিয়ে দিল, তুমিও বুঝে নিলে। তুমি সকালে উঠে যখন বাজারে যাও, একটা বাজারেতে কয়েকজন মাছওয়ালা বসে, কয়েকজন বসে, তো আপনাকে কয়েকজনই ডাকছে, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাকে সকলে চেনে, সবাই ডাকছে যে আব্দুল্লাহ ভাই এদিকে আসো, আব্দুল্লাহ ভাই এদিকে আসো, আব্দুল্লাহ ভাই ভালো মাছ, আব্দুল্লাহ ভাই টাটকা মাছ, আব্দুল্লাহ ভাই এই নামিয়েছি, বলে বলে তো অনেকের পরিচিত। তো তখন তুমি যাও একজন মাছওয়ালার কাছে, 5 জন টাকার মধ্যে যার কাছে তোমার সব থেকে বিশ্বস্ত মনে হয় এবং তার কাছে ভালো মাছটা দেখতে পেলে তবে যাও। যাওয়ার পরে সে মাছটাকে হাতে করে টিপে দেখো। তারপরে সে ব্যক্তি যখন মাছটাকে দাড়ি পাল্লায় ওজন করার জন্য তুলেছে, তখন তুমি দাড়ি পাল্লাটা ফলো করে যে ওজনটা কত হবে। কিন্তু তুমি গিয়েছিলে কার কাছে? বিশ্বস্ত লোকের কাছে, ভালো মাছ দেখে গিয়েছিলে। তুমি দুনিয়ার বেলায় ভালোটা বুঝো, দিনের বেলায় ভালোটা বুঝো না। তুমি খ্যাপা হয়েছো, ইসলাম তো খ্যাপার নাম। আমার প্রিয় ভাই, তুমি বললে আমাকে অমুক মহানা বুঝিয়েছে, তুমিও বুঝে নিলে তুমি কি অত খ্যাপা? তুমি সকালে মাছ বাজারে গেলে 6 বার মাছকে দেখে কিনো, আর তুমি ইসলামের যখন মশলা নাও তুমি তখন দেখে নিতে পারো না? আরে ভাই, তোমাকে তো আল্লাহ কানা করেনি, তোমাকে তো আল্লাহ ব্রেন কমজোর করেনি, আল্লাহ তোমাকে পাগলা বানায়নি। তুমি তো পায়খানার হালুয়া চিনো। আরে পায়খানারও কালার হলুদ আর হালুয়ারও কালার হলুদ, কিন্তু তুমি পায়খানা আর হালুয়ার মধ্যে পার্থক্য বুঝে কিনা? হ্যাঁ, তাও বুঝো তো। হ্যাঁ, তাহলে তুমি যখন পায়খানার হালুয়ার কালার চিনতে জানো, তুমি একটা শরীয়তের মশলা বোঝার মতো কেন রাখনি? যে একজন আলেম কোরআন বলছে, হাদিস বলছে, সেটা আমি বুঝি। আরে ভাই, তোমার আমার অন্তরটা কোরআন শোনার কাছে বসাতে হবে এবং এই চিন্তা রাখতে হবে যে আমি কোরআনটা মেনে নেব। যদি কোরআন হাদিস যদি আমার বিরুদ্ধে যায়, আমি মেনে নেব। যে আমি যেটা করছি তার বিরুদ্ধে গেলে আমি হাদিসটা মেনে নেব। এই মানসিকতা নিয়ে যদি আমি থাকতে পারি, তাহলে কিন্তু আমার মধ্যে পরিবর্তন আসবে। আর নচেত এরকম নবী দিবস বছরের পর বছর কেটে যাবে, পরিবর্তন জীবন ভর আসবে। কথা মিলিয়ে নেবেন, পরিবর্তন জীবন ভর আসবে না। পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, কিয়ামত হয়ে যাবে। বুঝলেন? কিয়ামত হয়ে যাবে, পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আদম, আমি একটা হুদা পাঠাবো বলেছিলাম এবং সে হুদাটা সত্য বলে পাঠিয়েছিলাম। হুদাটা আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, হুদার নাম হলো কোরআন। কিন্তু আমরা সেই হুদাটা পাওয়ার পরও মেনে নিতে পারি। পেরেছি মেনে নিতে? আমার প্রিয় ভাইরা, যদি আমরা মেনে নিতে পারতাম, আমাদের পরিবর্তন এসে। দেখুন, আমি বাইরের বক্তা নয় যে আমি বিশাল কিছু শোনাবো, আমি বিশাল কিছু শোনানোর ব্যক্তি নয়। আমি আপনাদের ভাই, আপনি আমার ভাই। আপনি আগুনে পুড়বেন, এটা আমার চোখে সহ্য হতে পারে? যদি আপনারা দেখতে পান আমি একটা রুমে রয়েছি, সে রুমটাতে আগুন লেগে গেছে, আপনারা ছুটে আসবেন তো? ছুটে আসবেন কিনা ভাই? কেউ গ্যাস নিয়ে, কেউ পানি নিয়ে, যে যেমন ভাবে পারবেন আমাকে বাঁচানোর চেষ্টা করবেন। আর আপনি যে জাহান্নামের আগুনে জ্বলতে যাচ্ছেন, আপনাকে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতে রাখার রাস্তা দেখানোর দায়িত্বটা হলো আমার। যদি আপনাকে আমি এই জান্নাতের রাস্তাটা না দেখিয়ে দিই, কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার কলারটা ধরে দেবে। এবং যে নবীর আজকে ভালোবাসাতে আমরা এক হয়েছি, যে নবীজির
জন্মদিন বা ভালোবাসার দিনকে উদ্দেশ্য করে আমরা এত বড় আয়োজন করেছি, সেই নবীজি আমাদের কাছে যেটা দিয়ে গেছে সেটা আমরা মেনে নিতে পারবো। কারণ নবীজির সুন্নাতগুলো যদি আমরা মানতে পারতাম, আমাদের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যেত। দেখতেন নবীজির অন্তরে যখন ভালোবাসা থাকবে নি, নবীজির ভালোবাসা যখন অন্তরে থাকবে নি, তার দুনিয়াতে কিছু আলামতাই বলে দিচ্ছে আপনাদেরকে, মনে রাখবেন। মনে রাখবেন তো? শুনুন, সঙ্গের বিবি পাশে থাকবে, পিঠ চুলকে দেবে। বিবি পাশে থাকবে, স্বামী বলে ডাকবে নি। চাচা দেওয়ালে পিঠ করছে, চাচা দেওয়ালে পিঠ করছে, ভাই বলতে চাচা কি গো দেওয়ালে পিঠ করছে দেবো, চাচি নাই, বাবা তো চাচি আছে কাছে এসে পিঠটা চুলকে দেবো, পিঠটা চুলকে দেবো। শখের বিবি পাশে থাকবে, স্বামী বলে ডাকবে না। শখের সন্তান ঘরে থাকবে, আব্বা বলে ডাকবে না। নবীজির ভালোবাসা যখন অন্তরেতে থাকবে না, দুনিয়াতে সবকিছু থাকবে, তারপরেও তোমার বুঝি হবে না। গত কয়েকদিন আগেকার খবর, একজন বৃদ্ধ মানুষ কয়েক কোটি টাকার সম্পদ রেখেছে, তার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। নবীজির ভালোবাসা অন্তরে যদি না থাকে, শখের বিবি পাশে থাকবে, স্বামী বলে ডাকবে না। শখের জামাই পাশে থাকবে, শ্বশুর বলে ডাকবে না। ছেলেরা টাকা ইনকাম করবে, তোমার স্ত্রীর হাতে তুলে দেবে, তোমার হাতে দিবে না। কারণ তোমাকে তারা আব্বা বলে মোটেই মেনে নিতে পারবে না। কারণ তোমার অন্তরেতে নবীজির ভালোবাসা নেই, আল্লাহর হুকুম নেই, আল্লাহর আহকাম নেই। আল্লাহ তাআলা বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। যখন তোমাদেরকে আল্লাহর রাস্তার জন্য ডাক দেওয়া হবে, যখন তোমাদেরকে আল্লাহর ঘরের জন্য ডাক দেওয়া হবে, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ডাক দেওয়া হবে, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাল দেওয়ার জন্য ডাক দেওয়া হবে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি হালকা থাকো অথবা ভারী, তুমি সুস্থ থাকো অথবা অসুস্থ, তুমি রোগা থাকো অথবা মোটা, তুমি যেই হালতে থাকো, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তুমি তোমার জান নিয়ে, তুমি তোমার মাল নিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়ো। এবং আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহর রাস্তায় কেন নামবে? শুরুর কথাই যায়, কথাটা মনে রেখেছে যে কারা নবীজির উপর দরুদ পড়বে? ভুলে গেছেন? কারা কারা মুমিন, কাফের, মুসলমান কারা দরুদ পড়বে? যারা মুমিন হবে, যারা নবীকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, অর্থাৎ ঈমানদার হবে, অর্থাৎ ঈমানদার হবে, সে হলো নবীজির উপর দরুদ পড়বে। এই কথাটার প্রমাণ আমি যে বললাম যে নবীজির জন্য আল্লাহর রাস্তার জন্য জান মালকে বার করে দিবে। 11 পারা সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জানকে, মুমিনের মালকে জান্নাতের বিনিময়েতে ক্রয় করে নিয়েছি। আমি মুমিনের জানকে আল্লাহর রাস্তার জন্য কিনে নিয়েছি। আমি মুমিনের জানকে জান্নাতের বিনিময়েতে কিনে নিয়েছি। মুমিনের মালকে আমি জান্নাতের বিনিময়েতে কিনে নিয়েছি। অর্থাৎ আমি যখন ডাক দেব তখনই বেরিয়ে যাবে। মুমিন বাধাই মোটে করবে না, সে চিন্তা মোটে করবে না। ডাক এসেছে আমার, সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে, মোটেই চিন্তা করবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা, আল্লাহ রাসূলের প্রিয় সহচর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবুল গোলাপ বলা হতো, আরবের ডাকাত বলা হতো। তিনার বিয়ের প্রস্তাব দিচ্ছে, কাউকে বিয়ের প্রস্তাব দেই, কেউ মেনে নিতে চায় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পুরো কুচকুচে কালো ছিল এবং গরীব ছিল, কোনো নারী বিয়ের প্রস্তাব নিচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি বিয়ের যোগ্য হয়েছি, আমার বিয়ের প্রয়োজন রয়েছে, আপনি একজন সুপাত্রীর ব্যবস্থা করে দিন, আপনি একজন সুপাত্রীর ব্যবস্থা করে দিন যার সঙ্গে আমার বিয়ে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবথেকে ধনাঢ্য ব্যক্তির ঘরে যেতে বলল এবং বলল, যাও, যে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছি যেন তার বেটির সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে অমুকের ব্যক্তির ঘরেতে যে বলল, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে তোমার বেটির সঙ্গে বিয়ে করানোর জন্য। সে ব্যক্তি বলল, যখন রাসূল বলেছে আমি মেনে নিয়েছি, আমার কোনো বাধা থাকলো না। সে সঙ্গে সঙ্গে বেটির
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকেছে, এমন অবস্থায় যুদ্ধের দাগ ভেসে আসছে যে ওগো মুমিনরা তোমরা উঠে আসো, ইসলাম মিটতে যাচ্ছে, কোরআন মিটতে যাচ্ছে, মুসলমান মিটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শখের বিবি পাশে রেখেছে, উঠে যেতে দেরি মোটেই করে না। তুমি ঘর ছেড়ে নবীজির মিলাদ হয় ছেড়ে আসতে পারো না, তুমি নিজেকে বলো মুমিন, তোমার মতো নালায়েক দুনিয়াতে আর কেউ হতে পারে না। পারে? শখের বিবি বাসর রাতে শখের বিবিকে পাশে রেখে নবীজির ডাকে উঠে গেছে, নবীজির জীবনের জন্য শোনার জন্য ঘর ছেড়ে আসতে পারে না। এরা মুসলমান বলে আমার তো মনে হয় অন্য কিছু হবে, মুসলমান বলে আমার মনে হয় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাক শুনে বেরিয়ে গেলেন। বিবি বললেন যে আপনি গোসলটা করে যান, যদি আপনি শহীদ হয়ে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো শখের বিবি, আল্লাহ রাসূল ডাক দিয়েছে, ইসলাম মিটতে যাচ্ছে, আমি জাহান্নামে গেলে কষ্ট হবে না, আমার রাসূল যদি কষ্ট পায় আমি হানজালা নাজাত পাবো না। ওগো বিবি, আমার গোসল করার মতো আমার হাতে সময় নেই, আমি এখনই যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছি, আমার তলোয়ারটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়েছে, সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য বেরিয়ে গেছে। দেখছে কাফেররা ধেয়ে আসছে ইসলামকে শেষ করার জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরদের মাঝখানে ঢুকেছে এবং কাফেরদেরকে শহীদ করতে করতে নিজেও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সমস্ত সাহাবার লাশ পাওয়া যায়, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, তোমরা হানজালার লাশটা খুঁজো, আমি হানজালাকে তো যুদ্ধের জন্য ডাকি না, আমি হানজালাকে যুদ্ধের কথা বলি নাই, আমি হানজালাকে যুদ্ধের ময়দানে তো ডাকি নাই। হানজালা কেন আসলো? হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, কারণ তার শখের বিবি ঘরে বসে রয়েছে, স্বামীর জন্য অপেক্ষা করছে। আমি ওই সুন্দর মেয়ে ছেলেটাকে, ওই ছোট্ট মেয়ে ছেলেটাকে কি বলে সান্ত্বনা দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশ খুঁজতে খুঁজতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশটা ময়দানেতে খুঁজে পাচ্ছেন না, রাসূল চিন্তিত হয়ে গেছেন, হানজালাকে কাফেররা কি করে দিয়েছে। আল্লাহ রাসূল থমকে বসে গেছেন, জমিনের উপরে বসে গিয়েছেন। আল্লাহ রাসূল আসমানের দিকে মাথা তুলে দেখেন যে আসমান থেকে ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা সাহাবা হানজালার লাশটাকে নামিয়ে আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে যখন নামিয়ে আনছে, দেখছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। ঠিক যখন লাশটা আসমান থেকে নেমে আসছে, হানজালার বিবি ঘর থেকে ছুটে এসেছে এবং বলেছে, আল্লাহ রাসূল, আপনার হানজালা আমার স্বামী যে শহীদ হয়ে গিয়েছে, আমি কোনো কষ্ট পাই না। ওগো আল্লাহর হাবিব, হানজালাকে গোসল না দিয়ে কাফন করিও না, কারণ হানজালা ঘর থেকে বেরিয়েছে ঠিকই, গোসল করে বেড়ায়নি। হানজালাকে নাপাক অবস্থায় দাফন করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারে, আমি হানজালার লাশটাই তো খুঁজে পাচ্ছি না, আমার হানজালাকে যে ওরা বদমাইশরা কি করে দিয়েছে, আমি আমার হানজালাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হানজালাকে দেখলেন, আসমান থেকে ফেরেশতারা নামিয়ে আনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে খুশির বরণ ফুটে উঠেছে এবং সাহাবাদেরকে বলতেন, ও সাহাবা, তোমরা দেখো যে ব্যক্তি নিজের শখের বিবি ছেড়ে আমার ইসলামকে বাঁচানোর জন্য ছুটে আসতে পেরেছে, সেই হানজালাকে গোসল দিয়েছে কারা? ফেরেশতারা। ফেরেশতারা গুনাহ করে? ফেরেশতারা গুনাহ করে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা জীবনে কোনো ভুল কাজ করে না, ফেরেশতারা কখনো খায় না, ফেরেশতারা কখনো পায়খানা করে না, ফেরেশতারা হলো নিষ্পাপ। সেই ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছে এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পোশাকটা পরানো হয়েছে সেটা ছিল জান্নাতের পোশাক। আমরা একজন মাইয়িত মারা গেলে আমরা ওই যে জান্নাতুল ফিরদাউস বা বিভিন্ন রকম আতরগুলো ব্যবহার করি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরানো হয়েছে জান্নাতের মিশকে আম্বারের আতর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মিশকে আম্বারের আতর মাখার শখ আছে আমাদের? শখ আছে? আমাদের জীবন থাকতে থাকতে নবীজিকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যারা আমরা মুখে দাড়ি রাখতে পারি তারা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মন বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে কোরআন ও হাদিসের উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। পাওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।
দোয়া তো রয়েছে। আমরা একটা খতম পড়া হয়েছে, আমি একটা খতম